হ্যালো, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল গণিতের ছাপা। দেখো আজকে পার্ট 8 ক্লাস 11 ম্যাথমেটিক্স সেমিস্টার 1 বিন্যাসের পার্ট 8 ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে 1 থেকে 7 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করা হবে। আর আমি ভিডিওগুলো করি কিন্তু এখন পর্যন্ত ইউটিউবে কিভাবে ছাড়তে হয়, এডিট করতে হয় এগুলো কিছুই জানি না। আমাকে যে সাহায্য করছে এগুলো করে সে হলো মাসুম, আমারই ছাত্র মাসুম রাজা। তা ওই ভিডিওগুলা এডিট করে এবং ওই ছাড়ে আর কি। তা তোমরা দেখবে ভিডিওগুলো যদি উপকৃত হও তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, দেখবে তারাও যাতে উপকৃত হয়। তা আমার পরের আগের ভিডিওতে 7 নম্বর ভিডিওতে 1 নম্বরের অঙ্কটা একটু বলতে ভুল হয়েছিল। অঙ্কটাই ছিল 4টি পুরস্কার 8 জন বালক। 4টি পুরস্কার, অঙ্কটা ঠিক করা হয়েছে কিন্তু 4টি পুরস্কার এ বি সি ডি, 4টি পুরস্কার 8 জন বালক, মানে এ পুরস্কারটা 8 জনই পাবে, এ পুরস্কারটা 8 জনই পেতে পারে, বি পুরস্কারটাও 8 জন পেতে পারে, সি পুরস্কারটাও 8 জন পেতে পারে, ডি পুরস্কারটাও 8 জন পেতে হবে। এটা আগের ভিডিওর 1 নম্বর অঙ্কটা বলছি, 7 নম্বর পার্টের। তাহলে এদের বিন্যাস হয়ে যাবে 8⁴। এটা অ্যান্সারটা ঠিক করা আছে, কিন্তু আমি এখানে বলেছিলাম মানে 4 জন বলেছিলাম আর 8 কে পুরস্কার বলেছিলাম, এটাই ভুল বলেছিলাম যে এ বি সি ডি 4টে পুরস্কার আর 8 জন আছে, মানে এ পুরস্কারটা 8 জনই পাবে, বি পুরস্কার 8 জনই পেতে পারে, সি পুরস্কার 8 জন, ডি পুরস্কার 8 জন পেতে পারে। তাহলে এটা হবে, এটা একটু ঠিক করে দিও, এটা আমার মিস্টেক হয়েছে। তারপরে দেখো আজকের অঙ্ক 1 নম্বর অঙ্ক, বিবৃতি 1। বিবৃতি 1 দেখো 2n তাহলে এটাকে যদি ভাঙি 2n ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, তাই তো? তাহলে 2n কে যদি ভাঙি 2n ইন্টু 2n মাইনাস 1 2n মাইনাস 2 ডট 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 5 4 3 2 1, আর এটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল n। দেখো এটাকে জোড় সংখ্যাগুলো আলাদা করে লিখি, 2n ইন্টু 2n মাইনাস 2, 2n মাইনাস 2 একটা আছে, ইন্টু 4 ইন্টু 2 এরকম আছে। আর বিজোড় সংখ্যাগুলো লিখি, বিজোড় সংখ্যা উল্টো করে লিখি 1 3 তারপরে 5 ডট ডট ডট, বিজোড় সংখ্যা শেষেরটা হচ্ছে 2n মাইনাস 1। এবার দেখো নিচে ফ্যাক্টোরিয়াল n রাখি, এবার এখানে 2 ইন্টু n লিখলাম, বা এটাকে উল্টে লিখি, এই সংখ্যাগুলোকে আগে লিখি, 2 ইন্টু 1 লিখতে পারি 2 কে, আবার 4 কে লিখতে পারি 2 ইন্টু 2, 4 এর পর 6 আছে সেটাকে লিখতে পারি 2 ইন্টু 3, এরকম করে ডট ডট এইটাকে লিখি 2 ইন্টু n মাইনাস 1 ইন্টু ইন্টু কত হবে n ইন্টু 2 ইন্টু n 2 ইন্টু n। তাহলে এটা দেখো আর এটাকে এইভাবে রাখছি 2n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n। দেখো আমি এখানে একটা 2, এখানে একটা 2, এখানে তিনটেতে 3 নম্বরে গেলে তিনটে 2, তাহলে n নম্বরে গেলে n খানা 2, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n, আর বাকি সংখ্যাগুলো লিখতে পারি 1 2 3 ডট 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 n মাইনাস 1 n সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এটাকে করতে পারি 1 3 5 ডট ডট 2n মাইনাস 1, তাই তো, বাই n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2n ইন্টু, এটা মানে কি, এটা মানেই তো n ফ্যাক্টোরিয়াল, আর এটা থাকছে 1 ইন্টু 3 ইন্টু 5 ডট 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 2n মাইনাস 1, দেখো বাই n ফ্যাক্টোরিয়াল, এটা কাটছে, তাহলে থাকছে কত 3 5 ডট 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 2n মাইনাস 1 2n মাইনাস 1 2 টু দি পাওয়ার n। তাহলে দেখো এদিকটা কি হচ্ছে, সত্য হচ্ছে, তাহলে এটা সত্য হচ্ছে। দেখো বিবৃতি 2 আর এটা দেখো কি বলছে, এটাকে যদি ভাঙি তাহলে কত হয়, এটা থেকে এটা প্রমাণ করতে হবে, তার মানে np r সমান আমরা লিখি ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তার মানে এটাকে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল
এন ইন্টু পরেরটা হচ্ছে এন মাইনাস ওয়ান, তারপরটা হচ্ছে এন মাইনাস টু ডট 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 আমি যেতে পারি এন মাইনাস আর প্লাস ওয়ানে, তারপরে এর পরেরটা হবে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তার মানে দেখো এটাও সত্য হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট 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 এন মাইনাস আর প্লাস ওয়ান, এটাও সত্য। তার মানে এটা হবে কি অ্যান্সার হয়ে যাচ্ছে, দেখো দুটোই সত্য, তার মানে অ্যান্সার এ। দেখো 2 এর দাগের অঙ্কটা বিবৃতি আই এ 1 2 3 4 5 6 7 8 9 এই 9টি অঙ্কগুলি দিয়ে 3 অঙ্ক বিশিষ্ট এতটি সংখ্যা গঠন করা যায়। একই অঙ্ক একাধিকবার প্রয়োগ করা যেতে পারে, একই অঙ্ক একাধিকবার প্রয়োগ করা যেতে পারে। 9টি অঙ্ক আছে, তাহলে কয় অঙ্কের সংখ্যাটা? একক, 3 অঙ্কের সংখ্যা হবে একক, দশক, শতক। তার মানে শতকের ঘরে 9টি অঙ্কই বসতে পারে, আবার দশকের ঘরেও 9টি বসতে পারে, আবার এককের ঘরেও 9টি বসতে পারে। তার মানে এখানে 3 অঙ্ক বিশিষ্ট মোট সংখ্যা হচ্ছে 9টি, তাহলে এখানে মোট সংখ্যা হচ্ছে 9টি, মোট সংখ্যা 9টি, তাই তো? তাহলে প্রত্যেকটি অঙ্কই একাধিকবার প্রয়োগ করা যেতে পারে, তাই তো? একাধিকবার একই অঙ্ক একাধিকবার প্রয়োগ করা যেতে পারে। তাহলে শতকের ঘরে 9, দশকের ঘরে 9, এককের ঘরে 9, তাহলে বিন্যাস কত হয়ে যাবে? বিন্যাস হয়ে যাবে, তাহলে এন সমান এখানে হচ্ছে 9 আর আর সমান হচ্ছে 3, তাহলে এটা হয়ে যাবে 9 কে 9 8 9 72, এত প্রকারে 729 প্রকারে। তাহলে এটা সত্য হচ্ছে, এটাও সত্য হচ্ছে যে 729টি। এবার একটা সূত্র দিয়ে দিয়েছে, দেখো 2 আর একটা সূত্র দিয়ে দিয়েছে, এটা করেছিলাম। n সংখ্যক বস্তুর মধ্যে প্রত্যেকটি বস্তু যদি r বার পর্যন্ত বারবার আসে, তবে n সংখ্যক বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা n টু দি পাওয়ার r, n টু দি পাওয়ার r। তাহলে এটাও সত্য, এটাও সত্য। আর ঠিক এই সূত্রের কারণই কিন্তু এটা হচ্ছে, তার মানে আমি অ্যান্সার পাচ্ছি এ, অ্যান্সার পাচ্ছি এ, কিন্তু উত্তরে বি নাম্বার দিয়েছে। আমার এই উত্তরটি ভুল মনে হয়েছে, উত্তরে বইয়ে ভুল আছে মনে হচ্ছে, তাই আমি এ অ্যান্সার দিলাম। তোমরা দেখবে বিবৃতি আই এ, এন সংখ্যক বইকে যত রকমে একটি অঙ্কে সাজানো যায়, একটি অঙ্কে যত রকমে একই প্রকারে হবে, এটা একই প্রকারে n সংখ্যক বইকে যত রকমের একটি তাকে সাজানো যায় যাতে দুটি নির্দিষ্ট বই কখনো একত্রে না থাকে। তাহলে nটি বইয়ের বিন্যাস কত হয়ে যাবে? n খানা বইয়ের বিন্যাস, nটি বইয়ের বিন্যাস ফ্যাক্টোরিয়াল n। এবার দুটি বইকে একত্রে একটি ধরে, তাহলে n এর মধ্যে দুটোকে একটি ধরছি প্লাস 1 সমান কত হবে? n মাইনাস 1টি বইয়ের বিন্যাস কত হয়ে যাবে? তাহলে দুটি বইকে একত্রে একটি ধরে, তাহলে n মাইনাস 1টি বইয়ের বিন্যাস হয়ে যাবে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আবার দুটি বই নিজেদের মধ্যে জায়গা বদল করবে, মধ্য বিন্যাস হবে ফ্যাক্টোরিয়াল 2। তাহলে দুটি বইকে একত্রে রেখে বিন্যাস কত হচ্ছে? তাহলে ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এবার আমাদের এটা চাইছে কি দুটি বইকে একত্রে না রেখে বিন্যাস করতে বলেছে। তাহলে কি করব? মোট বিন্যাস থেকে একত্রে থাকবে তার বিন্যাস বিয়োগ করে দেবো, তাহলে সেটা হয়ে যাবে। তাহলে নির্ণয় দুটি বইকে একত্রে না রেখে বিন্যাস। তোমরা এত লিখতে যাবে না, এমসিকিউ লেখাগুনা বাদ দিয়ে করার চেষ্টা করবে, কিন্তু প্র্যাকটিসের সময় লেখাগুনা লিখবে আর প্র্যাকটিস করবে, তাহলে পরবর্তী সময় মনে থাকবে। পরীক্ষার সময় এত লেখার দরকার নাই। ফ্যাক্টোরিয়াল n মাইনাস ফ্যাক্টোরিয়াল 2 n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল,
তাহলে এটা n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস ফ্যাক্টোরিয়াল টু মানে টু হয় টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তার মানে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল যদি কমন নেই তাহলে n মাইনাস টু হবে। তাহলে এটা দেখো n মাইনাস টু ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা সত্য হচ্ছে, এটাও সত্য হচ্ছে। এবার দেখো এখানে অঙ্কটা যেটা দিয়েছে টু আর বিবৃতি টু আর, তাহলে দেখো আমাদের এই দিকটা যদি লিখি আর ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস n ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা আর ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি যদি কমনলি দেখো n মাইনাস ওয়ান কমন যাচ্ছে তাহলে আর মাইনাস n, কিন্তু এখানে আছে n মাইনাস আর, তাহলে এটা মিথ্যা হচ্ছে, এটা মিথ্যা হচ্ছে। তার মানে অ্যান্সার হয়ে যাবে, দেখো এটার অ্যান্সার হয়ে যাবে সি, অ্যান্সার সি নাম্বার। বিবৃতি এ সত্য, বিবৃতি আর মিথ্যা। দেখো চারের দাগের বিবৃতি আয়ে 2880 উপায়ে 5 জন বাণিজ্য ও 4 জন বিজ্ঞান শাখার ছাত্রকে একটি সারিতে সাজানো যায় যাতে বাণিজ্য ও বিজ্ঞান শাখার ছাত্র একজনের পর আর একজন এই ক্রমে থাকতে পারে। তাহলে দেখো এটা হয়ে যাবে বাণিজ্যের ছাত্র সি ধরছি, তারপরে বিজ্ঞানের ছাত্র এটাকে লিখছি, এটা সি লিখলাম, আর বিজ্ঞানে সায়েন্স S1 প্রথম ছাত্র S1, তারপরে C2, তারপরে এখানে করব কি S2, তারপরে এটা হয়ে যাবে C3, তারপরে S3, তারপরে C4, S4, তারপরে C5। তারপরে বাণিজ্যের 5টা হলো আর বিজ্ঞানের 4টি, মানে একটার পর একটা থাকবে। তাহলে 5 জন বাণিজ্য শাখার ছাত্রের বিন্যাস কত হবে ফ্যাক্টোরিয়াল 5, মানে 120, 5 গণিত 4 গণিত 3 গণিত 1। আর 4 জন সায়েন্সের 4 জন বিজ্ঞান শাখার ছাত্রের বিন্যাস হয়ে যাবে কত ফ্যাক্টোরিয়াল 4, 3 4 12, 12 দুগুণে 24। তাহলে নির্ণয় বিন্যাস কত হয়ে যাবে 120 ইন্টু 24 সমান এটা হয়ে যাবে 28880। তাহলে এটা সত্য হচ্ছে, সত্য। এবার দেখো n সংখ্যক বস্তুর মধ্যে p সংখ্যক বস্তু a এবং q সংখ্যক বস্তু b এবং অন্য অক্ষরগুলির বিভিন্ন হলে সবগুলি একত্র নিয়ে বিন্যাস সংখ্যা হয় ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল p ফ্যাক্টোরিয়াল q। তার মানে এটা সত্য হচ্ছে, এটাও সত্য, এটা একটা সূত্র, এটা সত্য। যদি সত্য হয় তাহলে অ্যান্সার হয়ে যাবে বি, ঠিক আছে। এও সত্য, বি এটাও সত্য, এটাও সত্য, কিন্তু কেউ কাউরির উপর নির্ভর নয়, কেউ কাউরির উপরেই নির্ভর নয়। দেখো বিবৃতি আই এ n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে 8 সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা npr হলে এত সমান এত প্রমাণ করতে হবে। তাহলে আমি এখানে লিখছি যে r1p r প্লাস 1 rpr সমান, এটার সূত্র কি হয় rp1 ফ্যাক্টোরিয়াল মাইনাস এটার হয়ে যাবে r ফ্যাক্টোরিয়াল। তাহলে উভয় দিকে r সমান 1 2 3 ডট 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 n বসিয়ে যোগ করে পাই। দেখো যদি 1 বসাই, এটাকে 1 বসালে কত হবে 1 আর 1 যোগ করলে 2p2 মাইনাস 1p1 সমান কত হবে এটা, এটাকে 1 বসাচ্ছি তাহলে ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস ফ্যাক্টোরিয়াল 1। আবার এই অঙ্ক এটাকে একটু আলাদা করে নিই, এই r প্লাস 1টাকে আমরা লিখতে পারি r প্লাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল r, তাহলে ফ্যাক্টোরিয়াল মাইনাস ফ্যাক্টোরিয়াল r, তাহলে এটা হয়ে যাবে কত ফ্যাক্টোরিয়াল r কমন গেলে r প্লাস 1 মাইনাস 1, তাহলে মাইনাস 1 প্লাস 1 কাটছে, তাহলে এটাকে r ইন্টু r ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তার মানে এটা লিখতে পারি এখানে যদি 1 এর মান বসাই তাহলে 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। এইবার 2 বসাচ্ছি, তাহলে 3p3 মাইনাস 2p1 সমান 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2।
এবার আমি এখানে বসাচ্ছি 4p 4 মানে 3 বসাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে, এটা ভুল লিখেছি, এটা 2 হবে, তাহলে এটা হয়ে যাবে 3p 3 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এভাবে ডট 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 কত দূর চলতে লাগবে, যদি n বসাই তাহলে এটা হয়ে যাবে n প্লাস 1p n প্লাস 1 মাইনাস np n, তাহলে এটা হয়ে যাবে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n। তাহলে এটা দেখো যোগ যদি করি, যোগ করলে দেখো এইটার সাথে এটা কাটবে, এটার সাথে এটা কাটবে, এভাবে কাটতেই থাকবে, শুধুমাত্র এইটা আর এটা থাকবে। তারপরে এটা হবে n প্লাস 1 p n প্লাস 1 মাইনাস 1p 1 সমান কত, 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল, এটা 3 হবে, এটা ভুল লিখেছি, এটা ফ্যাক্টোরিয়াল 3 হবে, 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ডট 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 n ইন্টু ফ্যাক্টোরিয়াল n। 1p 1 মানে এটা 1 হয়ে যায়, তাহলে এটাকে আমরা যদি এই 1টাকে ওইদিকে পাঠাই দিই, এইদিকে আসি, 1 প্লাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 n ইন্টু ফ্যাক্টোরিয়াল n সমান কত হয় n প্লাস 1 p n প্লাস 1। তাহলে দেখো এটা প্রমাণিত হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে সত্য, এটা হবে সত্য, বিবৃতি 1 এ সত্য। দেখো বিবৃতি 2r, তাহলে এটা করেছিলাম, এটাও সত্য হবে, এটা দুবার করা হয়েছে, একবার থিওরিতে, একবার একটা অঙ্কের মধ্যে এটা ছিল, তা আবার করাচ্ছি এটা। দেখো এটাকে যদি ভাঙি, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল r r ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা হবে n মাইনাস 1 মাইনাস r মাইনাস মাইনাসে প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা দেখো হয়ে যাবে এই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল r r ইন্টু এটা লিখতে পারি n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা 1 1 কেটে যাচ্ছে, তাহলে এটা লিখতে পারি, এটা ভুল লিখলাম, এটা n মাইনাস 1 মাইনাস r ফ্যাক্টোরিয়াল হবে এটা, তাহলে এটাও তাই লিখতে হবে n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আর এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে, দেখো পরেরটা হয়ে যাবে n মাইনাস r ইন্টু n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল হলো। তাহলে দেখো এখানে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আর নিচে কত n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটাকে যদি কমন নিই তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস r বাই n মাইনাস r হলো। তাহলে মানে এটা n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে এটা লসাগু হচ্ছে n মাইনাস r প্লাস r, আর কাটছে, n-টাকে আগে লিখছি n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর এটা n মাইনাস r-টা আগে লিখলাম, তাহলে n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। দেখো এবার দেখো এটা কি হয়ে যাবে, এটা n ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে আর এটা n মাইনাস r ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে, তার মানে এটাকে আমরা লিখতে পারি np r। তার মানে এটা সত্য, এটা সত্য, সত্য হলে কি হবে, এর অ্যান্সারটা লিখতে পারি বি, বি নাম্বার। দেখো 6 দাগেরটা বিবৃতি আই এ, একটি পাঠাগারে কোনো পুস্তকের 5 কপি, অন্য 2 পুস্তকের 4 কপি করে এবং অপর 3 পুস্তকের 6 কপি করে এবং 8টি বিভিন্ন পুস্তক 1 কপি করে আছে, সব পুস্তকগুলিকেই এত রকমে সাজানো যায়। তাহলে আমি এখানে লিখি, ধরো বাংলা বাংলা বই কটা আছে, 5টা বাংলা বই আছে, ইংলিশ বই আছে কটি, 4টি, এবং হিস্ট্রি বই আছে 4টি, ইংলিশ এবং হিস্ট্রি বই আছে 4টি। এবার অন্য 3 পুস্তক 6 কপি করে, আমাদের হচ্ছে ম্যাথমেটিক্স আছে 6টি, কেমিস্ট্রি আছে 6টি, ফিজিক্স আছে 6টি, ঠিক আছে। তাহলে অন্য পুস্তক ও অপর 3 পুস্তক 6 কপি করে এবং 8টি বিভিন্ন, তাহলে এ একটা বই হচ্ছে 1 কপি, বি একটা 1 কপি, সি একটা ছোট হাতের সি যেটা দিচ্ছি 1 কপি, বা ডি দিই এখানে, ডি 1 কপি, ই একটা, এফ একটা, জি একটা, এরকম ভাবে আছে 1 2 3 4 5 6, জি এইচ একটা, কিউ একটা, এরকম করে মোট 8টা, এখানে একটা একটা করে আছে 8টা, 1 2 3 4 5 6 7 8টা, তাহলে এখানে মোট হয়ে যাবে কত, 3 6 18, 18 4 22, 4 26 5 31, 31 আর 8
39, মোট হয়ে যাচ্ছে 39। তাহলে বিন্যাস কত হবে? তাহলে এর বিন্যাস হয়ে যাবে, এর বিন্যাস হয়ে যাবে দেখো, মোট হচ্ছে 39, ফ্যাক্টোরিয়াল 39 বাই ফ্যাক্টোরিয়াল 5, 4 কটা আছে, দুবার আছে, দুবার ফ্যাক্টোরিয়াল 4 লিখতে হবে, দুবার লিখতে হবে, তার মানে স্কোয়ার। আর 6 কবার আছে, 3টে, 3বার ফ্যাক্টোরিয়াল 6 লিখতে হবে, তার মানে ফ্যাক্টোরিয়াল 6 তার কিউব। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো সত্য হয়ে যাচ্ছে, এটা সত্য। আবার দেখো n সংখ্যক অক্ষরের মধ্যে p সংখ্যক a, q সংখ্যক b, r সংখ্যক c ও অন্য অক্ষরগুলি বিভিন্ন হলে সবগুলি একত্রে নিয়ে বিন্যাস, মানে যেটা করলাম দেখো এটা দেওয়া আছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল r, তার মানে এটাও সত্য, এটাও হচ্ছে সত্য। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার এ। দেখো আজকে 7 নম্বর মানে শেষ অঙ্ক। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তাদেরকেও পাঠিয়ে দেবে ভিডিওগুলো। এবং যদি আরো ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবে আর লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনটা অন করবে। আমি যতদূর পারবো, যতদিন পারছি আমি তোমাদেরকে চেষ্টা করব যাতে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে স্যার পরবর্তী অঙ্কগুলো দেওয়ার জন্য, আমি যতটুকু পারছি আমি করার চেষ্টা করছি। দেখো এখানে 4টি চিঠি, 4টি চিঠি ধরি, এ চিঠি, বি চিঠি আর সি একটা ডি। তাহলে এ চিঠি খামে ভুল, সবগুলাই ভুল ঠিকানায় পাঠাতে হবে, তাহলে এ চিঠির খামে এ চিঠিকে রাখা যাবে না। তাহলে এরকম বলেছে এর ঠিকানা বিশিষ্ট খামে রাখা যাবে, প্রত্যেকটি ভুল ঠিকানা বিশিষ্ট খামে রাখা যাবে। তাহলে দেখো আমি এখানে 4টে, তো 2 3 4, তাহলে আমি দেখো আমি এ চিঠিকে বি এর খামে ঢুকে দিতে পারছি, বি এর খামে ঢুকাচ্ছি, তাহলে ভুল ঠিকানা হয়ে যাচ্ছে। এবার এখানে এ টিকে নির্দিষ্ট রেখে অন্যগুলাকে, তাহলে এখানে বি কে দিতে পারবো, এখানে ডি, এখানে সি কে দিতে পারবো, তাই না? আবার এখানে সি কে দিতে পারবো, আবার এখানে ডি আর এখানে বি কে দিতে পারবো, আর এখানে ডি কে, এখানে বি কে, এখানে সি কে, মানে সঠিক খামে থাকবে না কেউ। তাহলে এইরকম দেখো এ কে আমি 3টে এখানে দিতে পারি, আবার এখানেও দিতে পারি, আবার এখানেও দিতে পারি। তাহলে এরকম হয়ে যাবে প্রত্যেক চিঠি ভুল খামে রাখা যায়। তাহলে প্রত্যেক চিঠি ভুল খামে রাখা যায়। এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টে, তার মানে কত হয়ে যাচ্ছে 3 3কে 9টি। আর দেখো তাহলে এটা সত্য হচ্ছে, সত্য। তাহলে এটা কি হচ্ছে সত্য। আর এটা একটা সূত্র, n সংখ্যক খামে নির্দিষ্ট n সংখ্যক চিঠির প্রত্যেকটিকেই ভুল খামে রাখা যায় ফ্যাক্টোরিয়াল n 1 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল। দেখবে তোমাদের বইয়ের সংক্ষিপ্তকরণে এখানে দেওয়া আছে যে এটাই সূত্র। তাহলে এটাও কি হবে সত্য, এটাও সত্য। তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার এ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।